গণরোষের জন্য শেখ শাহজাহান ক্ষমা চাইলেন কেন? বুঝানোর চেষ্টা করবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, গণরোষ বলছেন স্টুডিওতে বসে অনিন্দ্যবাবু, শেখ শাহজাহান ইডির কাছে ক্ষমা চেয়েছেন সূত্র মারফত আমরা যা জানতে পারছি, কেন বলো তো? একবারে সমাদৃতা তোমাকে জানিয়ে রাখি, শেখ শাহজাহানকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেরা করা শুরু করে তার পরবর্তী ক্ষেত্রে শেখ শাহজাহান জেরার মুখে ভেঙে পড়েন এবং তিনি পরিষ্কার জানান যে 5ই জানুয়ারির ঘটনার জন্য তিনি ক্ষমা প্রার্থী। এবং তারপর যখন তাকে প্রশ্ন করা হয় তিনি উত্তর দেন, ইডিকে যে বয়ান দিয়েছেন সেই বয়ানে তিনি পরিষ্কার কোট জানিয়েছেন যে হঠাৎ করে ইডির তল্লাশিতে তিনি ভয় পেয়েছিলেন এবং গ্রেপ্তারের ভয় পেয়েছিলেন। সেক্ষেত্রে তিনি তার অনুগামীদেরকে ফোন করেন এবং ফোন করে ইডিকে যাতে আটকে রাখা যায় তার জন্য তিনি বলেন এবং তাদের উপর পাল্টা আক্রমণের কৌশল তিনি সাজান যাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ওই এলাকা থেকে পালিয়ে যায়। কোটি কোটি টাকার সম্পত্তির বিষয়ে তিনি স্বীকারোক্তি করেছেন, কিন্তু সম্পত্তির উৎসটা কোথায় জানতে চাইলেই তিনি কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বা সেই প্রশ্নের আমার মনে হয় অর্ণব, আমরা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আপডেট নেবো তোমার কাছে, কিন্তু অর্ণব আমার মনে হয় এই মুহূর্তে সত্যি কোনো প্রশ্ন আমার বা কিশোরের নেই, শুধু উত্তর খোঁজার আছে অনিন্দ্যবাবুর নিজের। অনিন্দ্যবাবু, গণরোষে ক্ষমা চাইলেন তো শেখ শাহজাহান? বলি আপনাকে, ইডি সেন্ট্রাল এজেন্সি ওনাকে জিজ্ঞাসাবাদ করছেন, তার উপর উনি রিপোর্ট দেবেন সেন্ট্রাল এজেন্সি কোর্টে। কোর্টে উনি কি বলেছেন, আপনারা কি সূত্র মারফত পেয়েছেন আপনারাও বলতে পারবেন না, আমিও জানি না, আপনাদের সূত্র আপনারা বলতে পারবেন। কোর্টে রিপোর্ট জমা দেবে, কোর্টের বিচারটা করবে গণরোষ ছিল না ওনার নিজের। কি অদ্ভুত কথা রে ভাই, আমি তো জানি না। আমি তো আরে আমার একটাই কথা, এক সেকেন্ড চুপ করুন। আমার একটাই কথা যে আজকে বাংলা কেন আমার বাংলা এই ড্রাগের বাজার হবে? এখানে চাকরি নেই, এখানে সুকান্ত বাবু 10 সেকেন্ড হচ্ছেন না। না, বিষয়টা হচ্ছে যে ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তারপরে, এবং সেটা ঘটনা হচ্ছে এটা জনরোষ তো কোনো মতেই নয়, কারণ যেভাবে তার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মানে আক্রমণ করা হয়েছিল সেটা কিন্তু মানে পশ্চিমবঙ্গের ইতিহাস কেন সারা ভারতবর্ষের ইতিহাস খুঁজে দেখলেও পাওয়া যাবে না। ঠিক পাওয়া যাবে না। সুকান্ত বাবু, সময় একদম শেষ। আপনি বললেন এমন ঘটনা গোটা দেশে কোথাও পাওয়া যাবে না, সেই কথাই বারবার উঠে আসছে এবং যে কথা উঠে আসছিল জনরোষ, তার উত্তর পেলাম শেখ শাহজাহান বলছে আমি ক্ষমা চাইছি, আমি যা করেছিলাম ভুল করেছি। সমাদৃতা একদম কিশোর, এবং এর আগেও কিন্তু শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গরা বলেছে ফোন করে তারা ডেকেছিল। একদম অনিন্দ্যবাবু, আরো একটু অন্তত তৈরি হয়ে আসা উচিত ছিল, আমরা আশা করব পরে তৈরি হয়ে আসবেন। অবশ্য কতই বা তৈরি হবেন? এরকম করে যদি দুর্নীতির এক একটা রকম প্যান্ডোরার বাক্স খুলতে থাকে বাংলা জুড়ে, তৈরি হওয়ার সুযোগই বা কোথায়? আমরা এই চা আড্ডার ভোট এভাবেই চালিয়ে যাব এবং এভাবেই একের পর এক প্রশ্ন তুলে যাব কিশোর। একদম প্রশ্ন তুলে যাব এবং দ্রুত আবার ফিরে আসছি বড় বড় ব্রেকিং নিয়ে। একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা।